দিল্লির লিকুইড পলিসি करप्शन केस এ মনীষ সিসোদিয়াকে বেল দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুক্রবার আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে এখন বাতিল করা দিল্লির মদ নীতিতে কথিত কেলেঙ্কারির সাথে সম্পর্কিত দুর্নীতি এবং অর্থ পাচারের মামলায় জামিন মঞ্জুর করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির নেতাকে তার পাসপোর্ট সমর্পণ করতে এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত না করার নির্দেশ দিয়েছে। 17 মাস তিহার জেলে হেফাজতে কাটিয়ে বেরিয়ে আসবেন সিসোদিয়া। হিয়ারিংয়ের সময় সিবিআই এবং ইডি সিসোদিয়ার উপর একই শর্ত আরোপ করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছিল, যা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর আরোপ করা হয়েছে, কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেন। এসসি বলেছেন যে ট্রায়াল কোর্টের অনুসন্ধান যে সিসোদিয়া দিল্লির আবগারি নীতি মামলায় বিচার বিলম্বন করেছেন তা সঠিক নয় এবং বিচারের বিলম্বনের জন্য সিসোদিয়াকে দোষারোপ করার জন্য সিবিআই এবং ইডির যুক্তি গ্রহণ করতে অস্বীকার করেছে। এসসি রায় দিয়েছে যে পিএমএলএ-তে উল্লেখিত কঠোর জমট শর্ত থাকা সত্ত্বেও বিচার বিলম্বন এবং দীর্ঘ অবতারণা মানি লন্ডারিং মামলায় জামিন দেওয়ার বৈধ কারণ। সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে যে বিচার শেষ হওয়ার আশায় কোনো আসামিকে দীর্ঘ সময় জেলে রাখা অভিযুক্তের মৌলিক অধিকার লঙ্ঘনের সমান।